কাঞ্চনজঙ্ঘা পৃথিবী বিখ্যাত এবং হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা ছুটে গিয়েছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে ধরার জন্যে উপভোগ করার জন্যে আমরা এদিক সেদিক ঘুরে বেরিয়েছি এবং যাওয়ার পথে আমরা যেই সব নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেছি তাই তুলে ধরলাম আপনাদের সামনে। যারা গত পর্ব দেখেননি তাদের জন্যে খুব অল্প সময়ে যাওয়ার পথে যেই সৌন্দর্যগুলি আমরা উপভোগ করেছিলাম তার কিছু খণ্ডচিত্র তুলে ধরা হলো। এখান থেকে খুব অল্প সময়ে দেখে নিন সেই পঞ্চগড়ের রেল স্টেশন এবং পথের মধ্যে আমাদের কিছু খাওয়া দাওয়া চাটাচাটি, পাশাপাশি বিভিন্ন মসজিদ মন্দির এবং আমাদের থাকার জন্য সেই বিখ্যাত কাঠ ও টিন দিয়ে তৈরি কটেজ, যেখানে না থাকলেই না। পাশেই আছে সেই বিখ্যাত তাঁবুঘর, যেখানে থাকার জন্য সবার ভিতরে শুরু হয়েছিল কারাকারি, মারামারি এবং কিছু সংখ্যক চলে গিয়েছিলাম তেঁতুলিয়া থানার সেই অফিসার্স ম্যাচে, যেখান থেকে পরদিন আমরা উপভোগ করবো সেই নান্দনিক সৌন্দর্য। ঠিক এই মুহূর্তে অবস্থান করছি আমরা পঞ্চগড়ের বটতলা বড় বাজার মোড়ে। এখানে সপ্তাহে বিশাল আকারে বাজার বসে এবং এটি ঠিক মহানন্দা নদীর পাড়ে অবস্থিত, যেখানে অনেকের জন্যে বসে বসে কাঞ্চনজঙ্ঘার আসল সৌন্দর্য উপভোগ করার জন্যে বসে রাখা হয়েছে বিভিন্ন লোহার এবং ইস্পাতের কিছু চেয়ার এবং এখান থেকে দিনের আলোয় প্রায় সময় খুব সুন্দরভাবে খালি চোখে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়। এটাতে খরস্রোতা নদী, মহানন্দা নদী। এখানে যখন পানিতে টইটম্বুর থাকে তখন সে এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। নিচে পানির টল উপরে পাহাড়ের উপর দিয়ে উঁকে দেয় কাঞ্চনজঙ্ঘার সেই সৌন্দর্য। এবং মহানন্দা নদী পার হয়ে আমরা ছুটে চললাম কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের পানে। এখানে এমন কোনো গাছ নেই এবং গাছের লিস্ট কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের এই সাইনবোর্ডে বাঁধিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন ধরনের গাছ, বাংলাদেশে এমন ধরনের ঔষধি থেকে শুরু করে এমন কাঠ বা বিভিন্ন ফলের গাছ নেই যেই গাছ এখানে নেই, এবং তার একটি লিস্ট এখানে তুলে ধরা হয়েছে। সব ধরনের গাছ যেন তারা নিজে রোপণ করে এবং এই ফল নিজে খেতে পারে, সেই জন্য তাদের এই উদ্যোগ। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট সম্পর্কে যে কথা না বললেই নয়, বাংলাদেশের একমাত্র বায়ো অর্গানিক চা বাগান হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার অবস্থিত কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। পাশে আছে মিনি মিনা বাজার। এই মিনি মিনা বাজারেরও আছে আরেক রহস্য। এটি পঞ্চগড় শহরের কাছাকাছি এলাকায় অবস্থিত মিনি মিনা বাজার একটি জনপ্রিয় পর্যটন ও কেনাকাটার স্পট। এটি একটি মডেল লোকাল মার্কেট, যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প, খাদ্যপণ্য ও কাপড় বিক্রি করা হয়। বাজারটির বিশেষত্ব হলো এখানে মহিলারা মূল উদ্যোক্তা হিসেবে কাজ করছে এবং এটি একটি নারী উদ্যোক্তা কেন্দ্রিক মার্কেট হিসেবে গড়ে উঠেছে। মিনা বাজারে পাওয়া যায় পঞ্চগড়ের বিখ্যাত চা, কাঠের হস্তশিল্প, কাঁথা, সেলাই, বেতের সামগ্রী, হস্তনির্মিত অলংকার এবং স্থানীয় খাদ্যপণ্য। এটি একদিকে যেমন স্থানীয় অর্থনীতির সমর্থন দিয়ে যাচ্ছে, তেমনি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় কেনাকাটা জায়গা হিসেবে পরিচিত এই মিনি মিনা বাজার। তো বন্ধুরা, আমরা ছুটে চলেছি কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ভিতর দিয়ে। এটা 2000 সালের দিকে কাজী শহীদ আহমেদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এবং এর লক্ষ্য ছিল পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর চা উৎপন্ন করা। এখানে উৎপাদিত চা সম্পূর্ণভাবে কীটনাশক মুক্ত এবং জৈব সার ব্যবহার করে উৎপাদিত হয়, যার ফলে এটি শুধু দেশেই নয়
বিদেশেও ব্যাপকভাবে সমাদৃত। চা বাগানটি প্রায় 1200 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া ও মাটি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই চা বাগানে দেশি বিদেশি পর্যটকদের জন্য রয়েছে গাইডেড ট্যুর, যেখানে তারা চা পাতা তোলার প্রক্রিয়াজাতকরণ এবং বিভিন্ন ধরনের চা স্বাদ নেওয়ার সুযোগ পায়। পাশেই আছে আনন্দধারা রিসোর্ট, যেটার বিশেষ অনুমোদন সাপেক্ষে ঢুকতে হয় এবং সে এক সুন্দরের যেন নীলাভূমি, নৈসর্গিক সৌন্দর্য যেন এখানে ভর করেছে। বিশেষ পাশ দিয়ে এখানে যখন ঢুকবেন তখন চারিপাশে ছড়িয়ে ছিটে থাকা ফুলের গাছ এবং এদের ঘেট যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। এদিক দিয়ে আনন্দধারা রিসোর্টের মূল বিল্ডিংয়ের কাছে যেতে হয় এবং দুই পাশে গাছের যে তোরণ এবং যেই ঘেটের যেই অবস্থান আপনাকে যেন প্রতিনিয়ত স্বাগত জানিয়ে যাচ্ছে, এসো এসো মোর বুকে। এবং এটার ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আনন্দধারা রিসোর্টের মূল ফটকের কাছে। আনন্দধারা রিসোর্ট এটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া অঞ্চলে অবস্থিত একটি আধুনিক এবং নান্দনিক পর্যটন রিসোর্ট, যা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক নিরিবিলি বিশ্রামের স্থান। এই রিসোর্টটি পাহাড়, নদী, সবুজ প্রান্তর ও কাঞ্চনজঙ্ঘা দেখার দারুণ সুযোগ করে দেয়। রিসোর্টের অভ্যন্তরে রয়েছে বিশাল বহুল কটেজ, প্রাকৃতিকভাবে নির্মিত কটেজ এবং একটি সুন্দর লেক। অতিথিদের জন্য রয়েছে ট্রেকিং, ক্যাম্পফায়ার, ক্যারাম, লুডো খেলার ব্যবস্থা এবং হিমালয় দর্শনের সুব্যবস্থা। এখানে অবস্থান করা মানেই হলো প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একটি অপরূপ এবং সুবর্ণ সুযোগ। আনন্দধারা রিসোর্ট পরিবেশ বান্ধব কাঠামোতে নির্মিত এবং এখানে স্থানীয় কৃষি পণ্য দিয়ে রান্না করা খাবার পরিবেশন করা হয়। এটি হানিমুন, কাপল, ফ্যামিলি ট্যুর এবং একাকী ভ্রমণকারীদের জন্য দারুণ উপযুক্ত একটি স্থান। রিসোর্টটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য মাঝে মাঝে বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রিসোর্টটি আপনি যেই পাশ দিয়েই দেখেন না কেন বা যেই পাশ দিয়ে আপনি ঘুরে আসুন না কেন, মনে হবে প্রতিটি প্রান্তই যেন এটা দ্বার প্রান্ত। চারদিক দিয়ে ছড়িয়ে ছিটে থাকা লেগের যে অংশগুলি এবং এটার যেই রিসোর্টের যেই কাঠামোগুলি আপনাকে সর্বদা হাতছানি দিয়ে ডাকবে। এবং তার পাশেই আছে সেই কাজী টি অ্যান্ড
একটি টি স্টেট, যার শ্যামল এবং নৈসর্গিক সৌন্দর্য আপনাকে যেন বিমোহ করে দিবে। কোনো অবস্থায় একবার এখানে ঢুকতে পারলে আপনার মন যেন আর কখনো ছুটে যেতে চাবে না সেই শহরের দিকে। কোলাহল মুক্ত পাখির কিচিরমিচির ডাক এবং সেই মন মাতানো সবুজ বনায়ন আপনাকে পাগল করে দিবে। ছুটে যেতে চাবে বারবার সেই নৈসর্গিক সৌন্দর্যের প্রাণে, মন পড়ে থাকে সেখানেই। চায়ের পাতা এরকম না, তাহলে কোনগুলা তোলে কোনগুলা? দেখেন দাদা, দেখেন তো আমি হালকা করে আমার, হ্যাঁ এই হালকা সেন তো, হ্যাঁ সেন যেটা সেন, গুড, থ্যাংক ইউ। আবার ছুটে চললাম শহরের পানে, সেই চেনা শহরের গুলিতে। আপনি পঞ্চগড়ে আসলেন আর ফারুকের চার দোকান চা খাবেন না, তা কি হয়? তাই তো যে কোনো দর্শনার্থী যখনই পঞ্চগড়ে পা ফেলে কোনো অবস্থায় ফারুকের সেই চায়ের দোকানের চা একটি চুমুক না দিয়ে আসে না। সেই তেঁতুল গাছের নিচেই অবস্থান করছে ফারুকের চায়ের দোকান। এরপর আমরা ছুটে চললাম আমাদের সেই রাত্রি যাপনের কটেজে, কাঁঠালবাড়ি কটেজ। আসলে নাম হিসেবে খুবই সার্থক। বাড়িটি সম্পূর্ণ কাঠ আর টিন দিয়ে তৈরি, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঘরবাড়ির একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। দোতলা বাড়ি, কিন্তু পর্যটকদের সেবার মান উন্নয়ন করার জন্যে তারা বসিয়ে দিয়েছে হাই কমোড টাইলসের বাথরুম এবং সেই তাঁবুঘর, যেই তাঁবুঘরে থাকা নিয়ে শুরু হয়ে যায় নিজেদের ভিতরে মারামারি, কারাকারি, কে কার আগে থাকবে। সেই তাঁবুঘর নিয়ে আজকে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, এবং শুরু হচ্ছে বারবিকিউ জন্য আয়োজন। রাত্রে হবে পার্টি। সেই পার্টি ধরতে আমাদের আজকের এই আয়োজন। সবাই মিলেমিশে যে যেখানে আছে, পঞ্চগড়ে যে যে প্রান্তে স্বাধীন ঘুরে বেরিয়েছে, সবাই ছুটে এসেছে সেই রাত্রিকালে কাঁঠালবাড়ি রিসোর্টে। চলছে বারবিকিউ এবং পার্টির সকল ধরনের বন্দোবস্ত। নিক্ষেপ করা হচ্ছে জ্বলন্ত আগুনের ভিতরে মাংস, তৈরি হচ্ছে বারবিকিউ আয়োজন। সাথেই থাকুন এবং খেতে থাকুন। এক লোভনীয় অফার, এক লোভনীয় আকর্ষণ, যেন জিহ্বা দিয়ে লালা পড়ছে কখন শুরু হবে সেই খাবারের আয়োজন।
জলছালো মাংস, আর এদিকে পাতলে বসে দেওয়া হয়েছে ভুনা খিচুড়ি। সে এক মন মুগ্ধকর দৃশ্য, লোভনীয়। পাতিল দিয়ে উঠছে ধোঁয়া। কখন আসবে সেই সময়? চারদিকে খাবারের মুহুমুহু ঘেরান। অবশেষে সবাই নেমে পড়ছে খাবারের লোভে। একটু পরে শুরু হবে খাবারের আয়োজন এবং সবার সামনে সবার জন্য হাজির সেই লোভনীয় আকর্ষণীয় বারবিকিউ পার্টি এবং খাবার। সবাই রেডি তো চলে আসুন এবং সিরিয়ালে বসে পড়ুন, উপভোগ করুন ধীরে ধীরে আমাদের সেই বারবিকিউ আয়োজন এবং সাথেই থাকুন। কাঞ্চনজঙ্ঘা, এবারে কাঞ্চনজঙ্ঘা আসলেই যেন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। কারণ বিগত 3-4 বছরে নাকি কাঞ্চনজঙ্ঘা এত স্পষ্টভাবে সবার সামনে ধরা দেয়নি। আমাদের লাক আসলেই ফেভার করেছে। এবার পঞ্চগড় তেঁতুলিয়ার প্রত্যেকটা লোকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে অবলোকন করতে পেরেছিল এবং সেই সব সৌভাগ্যজনের মধ্যে আমরাও পড়ে গিয়েছিলাম এবং ক্যামেরাবন্দি করতে এবং আপনাদের সামনে তুলে ধরতে 1% দেরি করিনি। তাই চলে আসুন এবং সাথে উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার সেই আসল নৈসর্গিক সৌন্দর্য। বাংলাদেশ থেকে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘা দেখার অন্যতম সেরা স্থান হলো পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। বিশেষত তেঁতুলিয়ার ডাকবাংলা এলাকা এবং শালবাগান অঞ্চল কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য প্রসিদ্ধ স্থান। ভোরের দিকে সূর্যের আলোর সোনালি আভা ছড়ানো কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকরা খুব ভোরে জড়ো হন। তো যাই হোক বন্ধুরা, আগামী পর্বে আপনাদের এই পঞ্চগড় তেঁতুলিয়ার সেই বিখ্যাত পাথরভাঙ্গা গ্রাম, পাথরভাঙ্গা এলাকা যেখানে রক মিউজিয়াম অর্থাৎ পাথরের জাদুঘর অবস্থিত, সেটাকে দেখার পাশাপাশি অত্র এলাকার সেই মানুষগুলোর সৌন্দর্য এলাকা, সুন্দর গাছ, সুন্দর মানুষ, সুন্দর পথঘাট সেটা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সর্ব উত্তরের পয়েন্ট, 0 পয়েন্ট, বাংলাবান্ধা পয়েন্ট সেখানে তুলে ধরা সহ সেখানে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের সর্ব উত্তরের যে বন্দর বাংলাবান্ধা বন্দর, সেখানে সপ্তাহে 2 দিন যে কুচকাওয়াজ হয় এবং সেটা দেখার সৌভাগ্য আমাদের যে হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং তুলে ধরব। সেটা এক অপরূপ দৃশ্য, না দেখলেই নয়। সেই পর্যন্ত সাথে থাকুন।
সত্যি এত সুন্দর কুচকাওয়াজ এবং আয়োজন দেখার ভাগ্য লাখে একজন। যদি সেই ভাগ্যবান হতে চান তাহলে চোখ রাখুন আগামী পর্বে।